সকাল সকাল জামাই থেকে এত সুন্দর সুন্দর 3টা পার্সেল পাইয়া মনটা তো আমার একদম চাঙ্গা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আস্তে আস্তে কিন্তু 6টা রোজা চলেই গেল। কখনো তো কাপড় চোপড়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, আসলে আমি মার্কেটে যাই না বলতে গেলে, কারণ যেইখানে থাকি হচ্ছে একদমই গ্রাম এলাকা। আর তারপর হচ্ছে আমি কিছুই চিনি না, এখানে হচ্ছে প্রায় 2.5 বছর ধরে আসছি। আমি সত্যি কথা বলতে গেলে ঘর থেকে বের হই না, ছাদে গিয়ে যাই 2-1 দিন, এই আপনাদের সাথে ভিডিও করি, এছাড়া আমি ঘর থেকে বের হওয়া হয় না। আর আমাদের ব্লগার মানুষ যারা, আমরা তো সময়ই পাই না। তো যাই হোক, কিছুদিন আগে হচ্ছে আমি এমনিতে একটা পেজে ঘাটাঘাটি করতেছি, ড্রেসগুলো আমার ভালো লাগছিল। তো আমি তখন কমেন্ট বক্সে জিজ্ঞেস করছিলাম যে প্রাইস কত, তারা আবার ইনবক্স করছে, আমি ওইটার খেয়াল করিনি, কারণ যেহেতু মেসেঞ্জার ঢোকা হয় না এই জন্য খেয়াল করা হয়নি। তো আমাদের ঘরে হচ্ছে ফোন একটাই, এই জন্য হচ্ছে কি আমার জামাই আবার আমার ফোনটা ধরে মাঝে মধ্যে, যেহেতু ঘরে একটা ফোন। তো সে যে আমার এই মেসেঞ্জার চেক করছে এটা আমি জানতামও না, সে অর্ডারও দিছে সেটাও জানতাম না। আজকে সকালবেলা আমাকে আসার আগে বলতেছে তোমার জন্য কিন্তু 3টা ড্রেস আসতেছে। তো আমি বললাম যে আমার থেকে না জিজ্ঞেস করে তুমি কেন ড্রেস অর্ডার দিছো। পরে বললো যে তোমার চয়েস হবে, দেখো। তো যাই হোক, জামাই দিয়েছে যখন অর্ডার, পরে আসলো, পরে দেখে তো আমার কাছে খুব ভালো লাগলো। ড্রেসগুলো আসলে খুব কোয়ালিটিফুল ছিল, খুব সুন্দর ছিল, মানে রাফ ইউজ করার জন্য খুব ভালো লাগলো দেখে। 2টা হচ্ছে বাটিকের মালাই কাপ্তান আবায়া ছিল, আর একটা হচ্ছে দুবাই সিল্কের 2 পিস, খুবই ভালো ছিল। অনলাইনের জিনিসপত্র সব কিছু কিন্তু খারাপ হয় না, কিছু কিছু প্রোডাক্ট কিন্তু খুব ভালো হয়। তো ভিডিওর মধ্যে অতটা ভালো বোঝা যায়নি, কিন্তু বাস্তবে আসলে খুব ভালো লাগছিল আমার কাছে। আমার তো দেখেই সকাল সকাল এত সুন্দর পার্সেল, মনটা একদম চাঙ্গা হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর হচ্ছে রান্নাবান্নায় চলে আসলাম। এখানে হচ্ছে টমেটো ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটা তেল ঝাল কষা করব বোয়াল মাছের। আর বোয়াল মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে বোয়াল পাঙ্গাস এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। আর সবচাইতে ফেভারিট তো বেলে মাছ, ওইটার সাথে কোনো তুলনাই হয় না। যাই হোক, একটু ভুনা করে তারপরে সাথে আরও অনেক কিছু রান্না করব, মানে টুকটাক করে আর কি, যেহেতু সেহরিতে খাওয়া লাগে। আর যতই রোজা রাখি না কেন 3 বেলায় কিন্তু রান্না করা লাগে, কারণ বাচ্চাদের হচ্ছে 3 বেলায় গরম গরম খাবার খাওয়াতে হয়। আর রোজা রেখে 3 বেলা রান্না করা, পাশাপাশি পেজে কাজ করা অনেক অনেক বেশি ধৈর্য পরিশ্রম এবং অনেক মানে কষ্ট লাগে। কারণ কি সারাদিন এমনিতে শরীরে ক্লান্ত লাগে, তো তারপর কি করা, নিজের সংসারের জন্য তো করতেই হয়। যাই হোক, এই যে দেখতে দেখতে কিন্তু 6টা রোজা চলেই গেল, ঈদও ঘনিয়ে আসছে। সময় যে কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। রোজা আসবে বলতে বলতে 6টা রোজা পার হয়ে গেল চোখের পলকে, তাই না? যাই হোক, ঈদ তো ঘনিয়ে আসতেছে, সবার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন এই রমজান মাসের উসিলায় সবার মনের আশা পূর্ণ করে, সেই দোয়াই করি সবার জন্য। আর এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।